কোরআনের সাথে আমির হামজার সাথে রাগারাগি করি না, অহংকার করি না। আমি আমির হামজাকে টাইট দেওয়ার জন্য না, আপনি তো আসেননি কোরআনের সাথে রাগ করে। আমির হামজাকে ওর বাবার কথা বলতে আপনার মনে হয় না? আপনিও জানেন যে বানিয়ে কথা বলতে পারবে না, কারণ বানিয়ে বললে ধরা খাবে। আবুল সরকার কেন ধরা খেয়েছে? আবুল সরকার ধরা খায়নি? বলে আবু সুফিয়ান আপনি নাচ, বলে আল্লাহ নাচতে বলেছে। এখন এত অথেন্টিক, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলেন এর উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বাতিল, কোনো মিথ্যা এর ভেতরে প্রবেশ করাতে পারবেন না। গ্যারান্টি দিয়েছে কে? আল্লাহ। এখানে যুগে যুগে যারা চেষ্টা করেছে তারা পারে নাই। আবুল সরকারও পারল না, ধরে ফেলেছে জনগণ। আমি পারবো না, আমার বাবা পারবে না, বলুন না। কোন কারণে আসলেন না? আমি হয়তো জামাত ইসলাম করে এই দোহাই দিয়ে আসলেন না। আমি জামাতের কোন কথা এখানে বলেছি বলেন? আপনি আজকে থেকে ঘোষণা দেন যে আমরা শরিয়া আইনে পরিপূর্ণ বিশ্বাস করি, ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। আমি আজকে আপনার জন্য ভোট পাবো। আমি কোরআন শরীফ বিশ্বাস করবেন না, আল্লাহর আইনে বিশ্বাসী না, যে আপনার জন্য আমি ভোট চেয়ে জাহান্নামে যাবো। যারা বিশ্বাস করে আমি তো তাদের পক্ষে বলবো, কারণ আমি সেই কোরআনের খাদেম। কথা বলা লাগবে, খালি রাজনীতির দ্বন্দ্ব হতো না। অহংকার করে যারা আসলেন না, মিথ্যা তহমত লাগিয়ে আপনি আসাদের জন্য থাকেন, সেভাবেই হোক আপনি বিপদে পড়বেন। কারণ এই বিধান একেবারে সরাসরি আল্লাহর মুখ থেকে বের হওয়া। দুইটা জিনিসের ব্যাপারে আল্লাহ খুব সেনসিটিভ। পুরা কোরআন পড়ে আমি এটা পেয়েছি। 1 নম্বরে কোরআন, 2 নম্বর মসজিদ। এই দুইটার ব্যাপারে কেউ যদি ঝামেলা করেন, দুনিয়াতে আল্লাহ তার শাস্তি দেবে। আমি দেখেন যুগে যুগে যারা এর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ মরণ পর্যন্ত অপেক্ষা করে, দুনিয়াতে তারে কাজ করেছে। 2 নম্বরে মসজিদ। আবার বগুড়াবাসী আবু সাহেবের বিরোধিতা করতো কি না জেনে? কথা বলেন না বুঝে, জেনে শুনে বুঝে বিরোধিতা করেছে। আমার তো সূরা আনামের 34 নম্বর আয়াতের তাফসীরে শানে নজুলে পাবেন। আমার মনে হয় বাংলাদেশে আজ হাজারো আবু জেহেল আছে যারা জেনে শুনে বুঝে ইসলামের বিরোধিতা করে। ঠিক? আপনি কি মনে করছেন জানে না? কে বলেছে আপনাকে? আপনার চাইতে হাজারো লোক অনেক বেশি জানে। ওইটার ছাত্র রাশেদ খান মেনন আপনার চাইতেও পড়াশোনা আরো বেশি করেছে। কালা মানি তো আরো ভালো জানে। হাসিনা ভালো করে জানে, জানার পরেও আলেমদের বিরোধিতা করতো এই কারণে, কারণ জানতো যে আলেমরা যা বলতে চায় এটা যদি মেনে নেই তো আমার অবৈধ সিয়ার থাকবে না। এটা যদি জনগণ বুঝে ফেলে অন্তত জনগণ আমার সিয়ার রাখবে না। এজন্য নিজেও বোঝার পরে না বোঝার ভান করে থাকতো, জনগণকেও বুঝতে দিত না। আমি বেশি বললাম? দেখেন এই যে যারা শোনা বোঝার পরে যারা বিরোধিতা করে, এদের আল্লাহ দুইটা ক্ষতি করে দেয়। কয়টা? আজ যারা করছেন এই আচরণ তাদের ক্ষতি হবে দুইটা। 1 নম্বরে সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন যারা তাদের জ্ঞান বিবেক আকল বুদ্ধি এটা কাজে লাগায় না, আমি আল্লাহ তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। যে মানুষগুলো আজ ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের কথা বললে উল্টা পাল্টা নাম দিয়ে দেয়। আমি নামগুলো নাই বললাম। আপনি দেখেন এই মানুষগুলো কিন্তু অনেক জ্ঞানী আমরা মনে করি দুনিয়ার লাইনে হোক, কিন্তু এদের মুখ দিয়ে মাঝে মাঝে এমন কথা বের হয়ে যায়, এক কথা তার পেছনের কেরিয়ার শেষ। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথা তার মুখ দিয়ে এমনি বের হয়নি। তাকে আল্লাহ বিবেক দিয়েছিল, তারও আকল আছে, এটা বিবেক আছে, আকল আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু এটা যখন কাজে লাগাবেন না সঠিকভাবে, তখন ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে এমন কথা তার মুখ দিয়ে বের করে দেবে, ওরা জাতির কাছে সে কালার হয়ে যাবে। বলে তো সে কি শুধু ইসলামপন্থী মানুষের কাছে কালার হয়েছে? ইসলাম যারা হালকা বিশ্বাস করে তাদের কাছে সে কালার বলে কি? শরিয়া আইন তো কোরআনের আইন, তার মানে আমি কোরআনের আইনে বিশ্বাস করি না, এই কথা বললে আপনি সঙ্গে সঙ্গে কাফের। আপনি ঈমান আনতে হলে তো এই নিয়ম নীতিকে ছেড়ে দেওয়া লাগবে, তারপর ঈমানের দাবি করবেন। আর এরকম ঈমানদার মুমিনকে বলা যায় যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের তবে তুলে দিয়ে গেলাম।
আমি তো আল্লাহর নামে নেই, রাসূলের দলও নেই, আমি আপনার জন্য মিথ্যা কথা বলে নিয়েছি, আমি মিথ্যাবাদী হব কোন কারণে? এইখানে সরকার জানা চাই যাওয়ান হযরত ওমর কিন্তু যেতেন না। উনি দেখতেন হুসাইফা তো বলে আমি কোন জানা চাই যাই, তিনি লক্ষ্য করে দেখতেন হুসাইফা যদি কোনো জানা চাই যেতেন বলতেন আমিও যাব। কারণ হুসাইফার কাছে একটা লিস্ট ছিল, এই মদিনাতে কে কে মুনাফিক তার একটা লিস্ট ছিল। উনি মাঝে মাঝে বলতেন হুসাইফা তোমাকে সেজন নবী বলা হয়, নবীর গোপন সংবাদ তোমার কাছে আছে, নবী ইন্তেকালের আগে বহু গোপন কথা তোমার কাছে জানিয়েছে, বলো দেখি এই মদিনাতে কে কে মুনাফিক আছে, যে লিস্টটা তোমার কাছে নবীজি দিয়েছিল ওর ভেতরে আমার নামটা আছে কিনা দেখো তো। হযরত হুসাইফাকে দেখলেন, ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি, আপনার নামে লিস্টের ভেতরে মুনাফিকে থাকে মানে? উনি বলছেন নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, যে কোনো সময় মানুষ বেঈমান হয়ে যেতে পারে, আমি যদি এখনো আমার ওই লিস্টের ভেতরে নাম পাই আমি মুনাফিক, এখনো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, আমি এখনো তওবা করি, ভালো হওয়ার সময় আছে। আল্লাহর নবী জানিয়েছেন ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাওদাহু ফি কলবিহি, অবশ্যই আল্লাহর কোন বান্দা যখন একটা অপরাধ করে, গুনাহ করে, তখন তার অন্তরের ভেতরে একটা কালি লাগিয়ে দেন। কালি লাগিয়ে দেন কে? আরো জোরে বলেন আল্লাহ। কানাত নুকতাতুন সাওদাহু ফি কলবিহি, তার অন্তরের ভেতরে একটা কালি লেগে যায়। ফাইতাবা ওয়া নাসাবা ওয়াস্তাগফারা, নবীজি বলেন এরপরে যদি লোকটা ফিরে আসে তাওবা করে ক্ষমা চায় আল্লাহর কাছে, তাহলে ওই দাগটা আল্লাহ নিজের পক্ষ থেকে মুছে দেয়। কথা বলতে পারছেন আপনি? আপনি অপরাধ করলে সঙ্গে সঙ্গে আপনার অন্তরে একটা কালি পড়ে যাবে, এটা দেবে কে? আবার যদি তওবা করতে পারেন, জীবনের মতো ফিরে আসতে পারেন ক্ষমাতে, তাহলে ওই কালিটা মুছে দেবে কে? আল্লাহ নাকি হামজা? হাদিসের ভাষাগুলো পড়লে আমি লক্ষ্য করি, নবীজি বললেন সুকুলা কলবুহু ওয়া ইনসাদা সাদাতা হাত্তা তাগলিবা আলা যালিকা রাজুল্লাযী, কোন মানুষ যদি এরপরে আবার ওইটা বৃদ্ধি করে, তওবা করে না ফিরে আসে না, আবার করে তওবা করে না ফিরে আসে না, আবার করে, এভাবে করতে করতে পুরো অন্তরটা আল্লাহ কালো বানিয়ে দেয়, তখন তার ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও খারাপ লাগে না, সব তার কাছে সমান মনে হয়। এরকম মানুষ আমার কাছে নেই, বলেন আছে। হযরত ওমর যেখানে সেখানে জানা যায় যেতেন না, তিনি বলতেন দেখি হুসাইফা যায় কিনা। জেলে থাকাকালীন আমার রয়েছিল মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, 3 বছর আমরা এক ঘরে, আমার প্রতিদিন প্রায় এই কথা বলতো, হামজা বাইরে যদি জীবনে যেতে পারি অন্তত কোনো কাফের মুনাফিক তাদের জানাজায় যাব না। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনি বারবার মুনাফিক আর কাফের জানাজায় যাবেন না, আপনি বাংলাদেশে কাফের গেলেন কোথায়? বাংলাদেশে কাফের নেই। বলবে যে আল্লাহর তৈরি করা আইন আমি মানি না, বিশ্বাস করি না, এটা 1 নাম্বার কাফের। আজকের এই অবস্থা পৌঁছেছে আমার মনে হয় কমপক্ষে 8-10 কিলোমিটার দূরে, মাইকিং করেছে, পোস্টারিং করেছে, করে না? যাদের কানে কানে আওয়াজ পৌঁছেছে এলাকার মানুষেরা সবাইকে এসেছে না, যারা আওয়াজ শোনার পরে আসলেন না তাদের কাছে একটা সুসংবাদ দিয়েছেন, তার মানে আওয়াজ শোনার পরে কালকে ওরা মনে মনে ভাববে আমরা যাইনি, ভালো করেছি, কারণ সুসংবাদ দিয়েছি। সুসংবাদটাকে শোনেন, 25 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 8 নম্বর আয়াতে আছে সূরা জাসিয়া। রব্বুল আলামিন বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ইয়াসমাউ আয়াতিল্লাহ, সে শুনে আল্লাহর আয়াতগুলো, মাইকিং করেছে, পোস্টারিং হয়েছে, ফেসবুকে দিয়েছে, ইন্টারনেটে জানিয়েছে, এই মাঝগ্রাম গ্রামবাসী প্রায় 10টা গ্রামে প্রচার হয়েছে যে কোরআনের কথা শোনানো হবে, কথা বলতে আসবে অমুক অমুক, কুষ্টিয়া থেকে, নাটোর থেকে, চুয়াডাঙ্গা থেকে আলেমরা আসছে। এটা শোনার পরেও সেই মানুষটা সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, আসলো না, অহংকার করে তারা নিজেদের জায়গায় বসে থাকলো। এমনকি আপনি এখন দেখবেন চার দোকানে বসে অনেকে গিবত করছে, কি কথা বলছেন? ঠিক।
আপনার বিশ্বাস না হলে চলেন আপনাকে দেখাবো আমি। এখনো পর্যন্ত সাত দোকানে বসে বসে গেবত করছে যে হুজুর উঠেছে রাজনীতি করবে, অথচ আমি এখন রাজনৈতিক কোনো কথা বলেছি, অথচ গেবত করা হয়ে গেছে। আল্লাহ বলেন কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন কোরআনের আওয়াজ শুনেই নাই। এরকম আচরণ যারা এলাকায় করলেন, এই আচরণ না করলে এরা তো একটা আশা নিয়ে ফিরেছিল এত বড় বিশাল ময়দান, আশা করছি এদের আশা পূরণ হতো। কানে আওয়াজ যাওয়ার পর আপনি আসেন নাই, বিভিন্ন রকমের মিথ্যা তহমত আমাদের নামে লাগিয়ে দিয়ে আসেন নাই। আল্লাহর কসম ফাবাশশির হোক বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছে। ঠিক, আল্লাহ যদি সত্যি আপনাকে এখন পাকড়াও করে আপনার বাবাও বাঁচাতে পারবে না? বলেন না। এই রক্ত চলে শরীরের ভেতরে প্রায় 5 কেজির উপরে, এই 3.5 হাত বডিতে 5 কেজি রক্ত চলাচল করছে। আল্লাহ পাক যদি শরীরের ভেতরে এক প্রকার ক্যান্সার লাগিয়ে দেয়, শুধু রক্তে এখন প্রায় 5 প্রকার ক্যান্সার হয়। বলেন তো আল্লাহ যদি এক প্রকার লাগিয়ে দেয় রাগ করি, আমরা তো পুরো বগুড়া বিক্রি করে ওর পয়সা হবে না। ঠিক, আমি তামিলনাড়ুতে ছিলাম অনেকদিন ছিলাম, সেখানে ক্যান্সারের একটা রোগী পেয়েছিলাম। কয়েক কোটি টাকা খরচ হয়ে প্রায় 13 মাস সেখানে পড়ে আছে। যেদিন আমরা চলে আসবো ওই দিন আমাকে রিপোর্ট দেখিয়ে বলছে ডাক্তাররা বলেছে আর 3 মাসের বেশি আমি এখানে বাঁচবো না। কেন, কি হয়েছে? আমার রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় একটা ধরা পড়েছে। কোরআনের সাথে আমির হামজার সাথে রাগারাগি করি না, অহংকার করি না। আমি আমির হামজাকে টাইট দেওয়ার জন্য না, আপনি তো আসেননি কোরআনের সাথে রাগ করে। আমির হামজাকে ওর বাবার কথা বলতে আপনার মনে হয় না? আপনিও জানেন যে বানিয়ে কথা বলতে পারবে না, কারণ বানিয়ে বললে ধরা খাবে। আবুল সরকার কেন ধরা খেয়েছে? আবুল সরকার ধরা খায়নি? ওরা আউযু বিরাব্বিন নাস বলে আল্লাহ নাচতে বলেছে। এখন এত অথেন্টিক, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলেন এর উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে কোনো বাতিল কোনো মিথ্যা এর ভেতরে প্রবেশ করাতে পারবেন না। গ্যারান্টি দিয়েছে কে? আল্লাহ। এখানে যুগে যুগে যারা চেষ্টা করেছে তারা পারে নাই। আবুল সরকারও পারল না, ধরে ফেলেছে জনগণ। আমি পারবো না, আমার বাবা পারবে না, বলুন না। কোন কারণে আসলেন না? আমি আমাদের জামাত ইসলাম করে এই দোহাই দিয়ে আসলেন না। আমি জামাতের কোন কথা এখানে বলেছি বলেন? আপনি আজকে থেকে ঘোষণা দেন যে আমরা শরীয়ত আইনে পরিপূর্ণ বিশ্বাস করি, ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। আমি আজকে আপনার জন্য ভোট চাবো। আমি কোরআন শরীফ বিশ্বাস করবেন না, আল্লাহর আইনে বিশ্বাসী না, যে আপনার জন্য আমি ভোট চেয়ে জাহান্নামে যাব। যারা বিশ্বাস করে আমি তো তাদের পক্ষে বলবো, কারণ আমি সেই কোরআনের খাদেম। কথা বলা লাগবে, খালি রাজনীতির দ্বন্দ্ব হতো না। অহংকার করে যারা আসলেন না, মিথ্যা তহমত লাগিয়ে আপনি আনসারের জন্য থাকেন, সেভাবেই হোক আপনি বিপদে পড়বেন। কারণ এই বিধান একেবারে সরাসরি আল্লাহর মুখ থেকে বের হওয়া। দুইটা জিনিসের ব্যাপারে আল্লাহ খুব সেনসিটিভ। পুরা কোরআন পড়ে আমি এটা পেয়েছি। 1 নম্বরে কোরআন, 2 নম্বর মসজিদ। এই দুইটার ব্যাপারে কেউ যদি ঝামেলা করেন, দুনিয়াতে আল্লাহ তার শাস্তি দেবে। আমি দেখেন যুগে যুগে যারা এর সাথে বেয়াদবি করেছে আল্লাহ মরণ পর্যন্ত অপেক্ষা করেনি, দুনিয়াতে তারে কাজ করেছে। 2 নম্বর মসজিদ। আব্রাহা এসেছিল হস্তি বাহিনী নিয়ে মসজিদ ভাঙার জন্য, কাবা শরীফ ছেড়ে দিয়েছেন না, কাছে মাকুর বানিয়ে দিয়েছে, একবার ভুসির মতো বানিয়েছে। ভারতকে আল্লাহ রাখবে না। আপনি দেখেন টুকরা টুকরা হয়ে বলে ওরা সবচাইতে বড় অপরাধ করেছে, আল্লাহর ঘর মসজিদ ওরা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। ভারতকে বানিয়ে বলছে, বলেন বলেন না, সুতরাং আল্লাহর প্রতিশোধ নেবে অলরেডি শুরু হয়ে গেছে। এখন সেভেন সিস্টার যদি সত্যি দখলে নিয়ে নেয়, ভেঙে দেয়, দেখেন ভারত টুকরা টুকরা হয়ে মোদি এবং ধুতি খুঁজে যাচ্ছে। আরম্ভ হয়েছে বিশেষ করে চীন, আর এদিকে পাকিস্তান তো শত্রু। এরা যে টান দিয়েছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো মাথা নাই তো ম্যাগনেট, এই যা চেষ্টা চালাচ্ছে আমার মনে হয় দাদার আন্ডারপ্যান্ট থাকে কিনা আল্লাহ। আমার ভাইরা, আমরা যারা আসলাম না তাদের তো ক্ষতি হয়ে যাবে। এই জন্য যদি তাওবা করে আবার কোরআনের কাছে ফিরে আসেন, আশা করছি আল্লাহ আপনাকে ওই কালো দাগটা মুছে দেবে। কিন্তু যদি আপনি আপনার অহংকার বৃদ্ধি করতে থাকেন,
কোরআনে কারিম আপনার জন্য ভয়ঙ্কর তথ্য দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং এই কোরআনের সাথে যারা অহংকার করে, মুখ ফিরিয়ে চলে যায় এর থেকে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের কোনো দরজা খোলা হচ্ছে না, হবে না। তুফাত্তাহু মুজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বাপ মানে দরজা, আবওয়াব বহু বছর। যারা কোরআনের কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে আর অহংকার করে, কোরআনের কথা শুনলে আপনি তো অহংকার আমার সাথে করছেন না, করছেন কোরআনের সাথে। আমি যে আজকাল 9.5 বলছিলাম, ওই আজকে বাড়া দিতে বলছি। 34 নম্বর আয়াত সূরা আনামের 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে, وَنَعْلَمُ إِنَّهُ لَا يَحْزُنُكَ الَّذِي يَقُولُونَ فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ وَلَكِنَّ الظَّالِمِينَ بِآيَاتِ اللَّهِ يَجْحَدُونَ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ জানি হে নবী, ওরা যে কথাগুলো আপনাকে বলে আপনার কষ্ট হয়। আজ আমার কোরআন প্রচার করতে করতে গিয়ে ওরা পাগল বলে, ওরা জাদুকর বলে, ওরা গণক বলে, ওরা কবি বলে, আমি জানি যে আপনার কষ্ট লাগে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলতে পারি নাই। এই দেশে ইসলামপন্থীদের উপরে বহু দোষ দেওয়া আমরা দেখেছি, এখনো দেখছি অনেকে। কিন্তু এই দেশে কোন শয়তান আজ বলতে পারে না যে ইসলামপন্থী যারা তারা চাঁদাবাজ। ঠিক বলতে পেরেছে ইসলামপন্থী চাঁদাবাজ? আপনারা মানেন না, আমার উপরে দোষ নেই, যাদের রাজাকার, চেতনায় রাজাকার, এরকম একটা বড় কথা বলতে পারে, কিন্তু আমি বলতে পারবেন না আমি হামজা রাজাকার। রাজাকার বলতে পারবেন, কিন্তু আমার এমন দোষ দিতে পারবেন না যেটা শয়তান বিশ্বাস করে। আপনি বলতে পারবেন যে আমি কোনদিন চাঁদাবাজি করেছি, এখন না কেন কারোটা দখল করে খেয়েছি, এই সমস্ত দোষ আপনি আমার উপরে জীবনও চাপাতে পারবেন না। চাপালে এই জনগণ বিশ্বাস করবে না। কারণ 54 বছরে আমরা অলরেডি দেখিয়েছি, এমনকি 15.5 মাসে এই দেশে প্রমাণ দিয়েছি যে এই দেশে ইসলামপন্থীরা মানুষের দামে খায় না। এই দেশে কি দেখবেন না, আমরা দেখবো কি দেখবেন আপনি? মন্ত্রী ছিলেন রহমান নিজামী, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়। আর একটা মেম্বার দেখান তো বাংলাদেশে, হাসিনার আমলে একটা মেম্বার দেখান যে দুর্নীতি করেন, দেখান। মেম্বারের 3 টাকা বাড়ি হয়, আর সেখানে মন্ত্রী তার বাড়ি কিনে না। এটা তো ভালো মানুষ লাগে, এটা তো ভালো মানুষ হয়েছে মানুষের হবে না। সত্য কথা বলছি, মন থেকে আপনাদেরকে একটু বেশি ভালোবাসি। আমি শহীদ জিয়াউর রহমান, নাম শুনলে তার নামের আগে একটা শব্দ পাই, কি জানো? শহীদ। বলো না শহীদ। সেটি এমনি মরে গেছে, আমি ফেলেছে। আরো ধরে বলেন, মুজিবুর রহমান এমনি মরে গেছে, আমি মেরে ফেলেছে। এখন আমি আজ পর্যন্ত তো শুনলাম না যে মুজিবুর রহমানকে কেউ শহীদ মুজিব বলে, বলে না। জিয়াউর রহমানকে কেন বলে? এমনি এমনি বলে না কাউকে। আল্লাহ এমনি শাহাদাতের মর্যাদা দেয়ও না। আল্লাহ তার জীবন যৌবন ভালোবাসে, যার কাজ কারবার আল্লাহর কাছে পছন্দ হয়। এটা সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আমি আয়াতগুলো লম্বা করতে পারছি না, শুধু দলিলগুলো বললাম, বাড়িতে দেখে নিয়ে। আল্লাহ পাক বলেন, আমি যাকে তাকে শাহাদাতের মরণ দেই না। তোমাদের ভেতরে যার কাজ কর্ম অ্যাক্টিভিটিস আমার ভালো লাগে, ওকে সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। কারণ একজন মুরব্বী বসে আছেন, উনি যদি এখন ঈমান নিয়ে মারা যায়, ওনার আপনি কবরে দিয়ে দেবেন, উনি ঘুমিয়ে পড়বে, এতটুকু, আর কিছু নেই। কিন্তু যদি শাহাদাতের মরণ পায়, উনি ঘুমাবে না, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি জীবিত এবং আল্লাহ নিজে খাওয়াবে। কয়দিন খাওয়াবে? 5-6 দিন। কতদিন? আল্লাহ বলেন, বড়রা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পাই। কতদিন পাবে? কিয়ামত পর্যন্ত আমি নিজে তাদেরকে খাওয়াতে থাকব। সুবহানাল্লাহ। ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, ভালো লাগবে। জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, আর খাবার খেলে যেহেতু রক্ত গোশত তৈরি হয়, হয় না? এর প্রমাণগুলো পৃথিবীতে আছে। শাহাদাতের মরণ যারা সত্যি পায়, আপনি দেখবেন ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত জেগে খাচ্ছে।
এবং পচা খাবার না। এটা যে বাস্তব হয়েছে আমির হামজার জীবনে। আমার জীবনে পড়তে গিয়ে দেখেছি শহীদ হওয়ার 30 বছর পরে ওনার কবর একবার ভেঙে গিয়েছিল মদিনায় ব্যাপক একটা ঢল হওয়ার কারণে। ওই ছোটবেলায় আমির হামজার সাথে যারা যুদ্ধ করেছিল আজকে তারা বয়স্ক হয়ে গেছে। কোথা থেকে রক্তের ভেতরে পানির ভেতরে ভেসে আসে রক্ত দেখি অনুসন্ধান করতে করতেছে দেখি 30 বছর আগে নবীর ছোট চাচা আমির হামজা হযরত আমির হামজাকে যেখানে যেখানে কাফেররা দরবারে দিয়ে আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ওই যদি খাবার না খাবে 30 বছর ওনার শরীরে রক্ত এলে কোথেকে বলেন? শাহাদাতের মরণের সবচাইতে বড় উপকার ওদের কোনো হিসাব হয় না, কোনো বিচার নেই। বিনা হিসাবে বিনা বিচারে ওরা আল্লাহর জান্নাতি। এই যে শহীদ শরীফ ওসমান হাদি নাম শুনলে মানুষ শহীদ বলছে, এমনি না, মানুষ আরো কত মারা যাচ্ছে। কত মানুষ চুরি করতে গিয়ে মরে যায়, ওই শহীদ। ডাকাতি করতে গিয়ে মরে যায়, শহীদ। এমনকি সাদার টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে যায়। বগুড়ায় হয়তো নেই, আমি পেয়েছি ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট থেকে আসার সময় একটা কবরের একটা সাইনবোর্ড দেখলাম, ওখানে লেখা আছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। নাম শুনে বোঝা যাচ্ছে যে কয় না তার শহীদ। আমি মনে মনে ভাবলাম আল্লাহ মনে হয় সাদা টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে। তাছাড়া আমার নামে শহীদ লেখে কোন পাগল? নাম শুনে কি মনে হচ্ছে যে শহীদ হয়েছে? কথা বলে না। নাম দেখেছেন ধীরেন্দ্রনাথ দত্ত, নামের আগে কি শহীদ। নামে আমরা লিখেও না, লিখলেও আমরা বলি না। কতদিন চলছে? 75 সালের পর থেকে 25 সাল কতদিন হয়ে গেল, একটা মানুষের মুখে কোনোদিন শুনলাম না যে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ কামাল, শহীদ রাসেল। শুনেছি তাদের তো মেয়ে ফেলা হয়েছে, কেউ তো বলে না। আপনাদের এই ছেলের সন্তান শহীদ জিয়াউর রহমান, আল্লাহ তার ভেতরে এমন কিছু দিয়েছিলেন, হয়তো অনেকে তার দল করে না কিন্তু তাকে ভালোবাসে। ঠিক অন্যায়ের বিরুদ্ধে যে বলিষ্ঠ ভূমিকা তার জীবন পড়ে আমি পেয়েছি। সত্য না মিথ্যা জানি কিন্তু পড়েছি তো। সারা জীবন সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। তার স্ত্রী এখন মৃত্যু সজ্জায়, বেগম জিয়া পর্যন্ত সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিল। কিন্তু দেখি তার হাতে গড়া দলে অনেক লোক এখন ভারত প্রীতিতে পাগল, খালি দালালি করে। আমার মনে হয় শহীদ জিয়া যদি এখন বেঁচে থাকতেন, বেগম জিয়া যদি সুস্থ থাকতেন, এই দালাল গুলোকে ঘাড় ধরে বের করে দিতেন। তুমি রাগ করবে না, আমি ভালোবাসি এই মাসলুম দলটাকে, কিন্তু কিছু দালালের কারণে আমার মন খারাপ হয়। 54 বছরে যারা আমাদের দেশটা দাঁড়িয়ে যাক চাই না, তাদের দালালি করা লাগবে কোনটা? মনে চাই যাবে ওসমান হাদির মতো। এমনিতে ওনার মতো যদি ইমান নিয়ে মরে যায়, কবরে ঘুমিয়ে থাকবো শেষ। কিন্তু শাহাদাতের মরণ যদি পায়, কিয়ামত পর্যন্ত তো খেতে পারবো। আমার ভাইরা, আমি যে কথা বলেছিলাম, আল্লাহ পাক বলে নিশ্চয় যে মানুষগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে অহংকার করে আমার আয়াতের সাথে, এই মানুষগুলোর শাস্তি হচ্ছে আকাশের দরজা খুলবে না তাদের জন্য, জান্নাতেও তারা যাচ্ছে না, যাবে না। বোঝার এটা আল্লাহ ইয়াদখুলুনাল জান্নাত, এরা জান্নাতে যাচ্ছে না, যাবে না। নবীকে দেখে আমরা এতগুলো নাম বলেছে দুনিয়ায়, নবীজি কষ্ট পেতেন, আল্লাহ জানে যে কষ্ট পায়। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলছেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, হে নবী ওরা তো গণক বলে আপনাকে, জাদুকর বলে, কবি বলে, পাগল বলে, কিন্তু মিথ্যাবাদী বলতে পারে না। ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, আর আসল কথা হচ্ছে জালেমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ঠিক আমির হামজা ডক্টর আব্দুল বারী মাহফুজ না, এরা কেউ সমস্যা না, সমস্যা ওদের কাছে কোরআনের আয়াত। কারণ ওদের যে রোগ আছে, রোগের ঔষধ কোরআনে আছে, এগুলো যখন ওপেন হয়ে যায় তখন ওদের আস্তে করে দেখবেন মন খারাপ হয়, পেছন দিক থেকে কেটে পড়ে। ঠিক তাছাড়া আমির হামজার সমস্যা না, আব্দুল বারীর সমস্যা না, সমস্যাকে আল্লাহ, অবশ্যই আল্লাহ, আল্লাহ সমস্যা। মুনাফিকদের কাছে তো আল্লাহ সমস্যা হবে, কাফেরদের কাছে তো আল্লাহ সমস্যা হবে। যারা আসলেন না অহংকার করে, আমি আল্লাহর কসম দিয়ে সূরা জাসিয়ারে 8 নম্বর আয়াতের তাফসীর পড়ে বলছি, আপনি ব্যাপক একটা ক্ষতির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ যদি এখন নারাজ হয়ে কিছু দেয়, আপনি কিন্তু বহন করতে পারবেন না।
আপনি দুনিয়াতে পারবেন না, আখিরাতে তো পারবেনই না। কোরআনের সাথে বিয়াদবি করার তিনটা শাস্তি পেয়েছে আখিরাতে। এক নম্বরে আল্লাহ বলেন এই বুক চিরে হাতের ভেতর দিয়ে ঢোকাবো, পেছন দিক থেকে বের করবো। এরপর সামনে ধরে ফেরেশতারা টানতে থাকবে, হাত বের হতে চাইবে না, কারণ হাত পেছন দিকে যাবার পরে ওর উপরে ওর জীবনের আমল নামার বই দিয়ে দেব। বেঁধে যাবে পিঠের সাথে, ভাবে হাত বুকের ভেতরে দিয়ে দেখেন তো আসতে যখন যাবে না, আড়াই হাত পিছাটা আসার ওই ইসলাম ফেরেশতাকে আল্লাহ লাগাবে, যেটা হাত ধরে টান দেবে, ওই বই সহ বুকের হাড় গোড় ভেঙে চলে আসবে। শাস্তির যে ধরন আল্লাহ বললেন, এটা কি সহ্য করার মতো? বলেন বলেন। দ্বিতীয় নম্বর শাস্তি দেবেন নাসাওয়াতাল লিশাবা। আল্লাহ বলেন চামড়া তুলে ফেলা হবে। একটা মানুষের শরীরে এমনি এমনি চামড়া ওঠে না। আমি ইমানতে চামড়া তুলা দেখেছিলাম মেশিন দিয়ে। আমার আগে যারা নিয়ে গেল, দেখি ওর হাতের পায়ের আর চামড়া সব তুলে ফেলেছে, নখ গুলো তুলেছে, ওর ভেতরে সুই দিয়েছে, এরপরে লবণ দিয়েছে। আর এই যে চামড়া, ওদের কাছে এক ধরনের মেশিন আছে, এখানে দেওয়ার পরে টান দেয়, টান দিলে লম্বা হতে হতে এক সময় ফট করে ছিঁড়ে আসে। ছিঁড়ে আসার পরে ওরকম তখন মোল্লা সল্ট আছে, লবণ, ওই লবণ ছিটিয়ে দেয়। আমার আগে যারা নিয়ে গেল কি চিল্লাচ্ছিল, আমার হাত এসে দেখাচ্ছে, দেখেন আমার হাতের একটা চামড়া আমার রাখে না, আমার নখ গুলো সব তুলে নিয়েছে। যে সই ভেতরে ঢোকায় আমি দেখেছি, ওই সময় আমাকে দেখিয়েছে। আমার বলতে হতো এই যে এই মেশিন দিয়ে আমরা নখ তুলি, আমার তোলেনি, কিন্তু আমার দেখিয়েছে। দেখলাম ওই মেশিনের মাথাগুলো সুচলো করা, এই হাতের ভেতরে ঢোকে ঠিক, কিন্তু বের হওয়ার সময় গোস্ত সহ বের হয়। এখানে ওসি সাহেব বসেছিল, আছে, ওনারা জিজ্ঞাসা করে রিমান্ডের দায়িত্বে যদি থেকে থাকে এইরকম কষ্ট দিয়েছিল। আমি কেন বললাম এটা? আল্লাহ নাসাওয়াতাল লিশাবা দিলেন। আল্লাহ বলেন এমন ভাবে তোকে কোরআনের সাথে বিয়াদবির কারণে প্রবেশ করাবো, ঢোকাতে দেরি, চামড়া তুলতে দেরি হবে না। মাটির নিচে আয়না ঘরে তো গেলেই চামড়া উঠে যায় না, চামড়া তোলা লাগে। আর এমন ঘর আল্লাহ বানিয়েছেন যার নাম লাজা, ওখানে ঢুকতে দেরি, সঙ্গে সঙ্গে চামড়া উঠে যেতে দেরি হবে না। আল্লাহ বলেন কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরা নিসার ভেতরে আছে 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে আছে। আল্লাহ পাক বলেন এই চামড়াগুলো তোলা হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার করবো, আবার গজাবো, যেন শাস্তির তীব্রতা টের পায়। বলেন তো যে শাস্তির কথাগুলো আল্লাহ বললেন, এটা কি একটাও সহ্য করার মতো না? 3 নাম্বারটা আরো কঠিন। এই দেহটাকে 70 গজ বানাবে, এর উপর দিয়ে মানুষের হাঁটতে থাকবে। আল্লাহ বলে এগুলো মিথ্যা কথা বলিস না, বলেন না। সুতরাং যারা অহংকার করে আসলেন না আমার নামে দলীয় ট্যাগ দিয়ে, আপনি কিন্তু বিপদে পড়বেন দুনিয়া এবং আখিরাতে। আগামীতে কোরআনের সাথে ঝামেলা করতে যাবেন না, বিশেষ করে কোরআন আর মসজিদ, এই দুইটার ব্যাপারে আল্লাহ খুব সেনসিটিভ। দুনিয়াতে আপনাকে আল্লাহ শাস্তি দিয়ে দেবেন, কেউ বাঁচাতে পারবে না, আপনার বাবাও বাঁচাতে পারবে না। এখানে আমার কথা ছিল দুনিয়াতে সম্মান আমি শুধু কামনা করছি না, আখিরাতের সম্মান চাই, কিন্তু ঈমান আনতে হবে তবু ছেড়ে দিয়ে। আর যতটুকু জ্ঞান পেয়েছে এই জ্ঞানের উপরে কাজ করা লাগে। যারা জ্ঞানের উপরে কাজ করে না তাদের উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কে? আল্লাহ। কোন আয়াতে আছে? না এখানে আলোচনা করি আমি মজা পাচ্ছি না, তোমাদের টাকা আছে না। আমার কথাকে আপনারা বোঝেন নাকি ভাষা কঠিন হয়ে যাচ্ছে? না, যারা তাদের বিবেক জ্ঞান অনুযায়ী কাজ করবে না, ওসি সাহেব যদি তার বিবেক জ্ঞান আকল অনুযায়ী কাজ না করে, তাহলে আল্লাহ ভুল জিনিস তার উপরে চাপিয়ে দেবে। ও মনে করবে আমি ঠিকই আছি, হঠাৎ করে এমন একটা কাজ, এমন একটা কথা মুখ দিয়ে বের করে দিলে ও সারা জীবনের অর্থ শেষ। আল্লাহ মনে হয় এটা পারে না, বলুন বলুন। 2 নম্বরে, এটা 1 নাম্বার গেল তথ্য, আপনি কিন্তু বলতে পারেননি। আমি এই তথ্যটা পড়েছিলাম সেই 11 সালে, এখন আমার মনে আছে। আর আপনি 1 মিনিট 5 মিনিট 10 মিনিট আগে শুনি মনে থাকে না, আপনার মাথা না খবর। সূরা ইউনূস 11 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 99 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, মনে থাকবে? বলছি আমি ঘন্টা খানেক পরে আপনার জিজ্ঞাসা করব, দেখি আমি বলতে পারি। 2 নাম্বার বিপদ হচ্ছে আল্লাহ পাক তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেবে, তাকে আল্লাহ হেদায়েত দেবে না। হেদায়েত কি হামদার হাতে আছে? বলেন বলেন। এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। সুতরাং যারা কোরআনের সাথে বিয়াদবি করছেন করবেন, তাদের আল্লাহ জ্ঞান অনুযায়ী যারা কাজ করবেন না তাদের উপরে আল্লাহ হেদায়েতের দরজা বন্ধ করে দেবে। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, বলেন আমিন।
মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মেয়েরা এসেছে, সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, আমরা আজকে আলোচনার বিষয় সাজিয়েছি। আপনারা দেখবেন তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান ৭৭ নম্বর আয়াত। কত বলেন বলেন? একটা মাত্র আয়াত পড়েছি। আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে কিয়ামতের দিন 4 প্রকার মানুষের সাথে আল্লাহ পাক কথাও বলবে না, তাকাবেও না। কত ভয়ঙ্কর বিষয় বলেন তো? আল্লাহ বলেন আমি তোর দিকে তাকাবো না, তুই যে আমার বান্দা ছিলি দুনিয়ায়, তুই যে আমার বান্দি ছিলি, কোনদিন আমার এই কুদরতের জবানে তোর নামটা হামজা আর বলবো না। আপনি নিজের দিকে তাকিয়ে কত বড় কঠিন বিষয় যে আল্লাহ আমাকে নিজে কুদরতি ভাবে বানিয়েছেন, তুমি আর কোনদিন নাকি আমার নাম বলবে না, আমার দিকে নাকি তাকাবে না, এমনকি আমাকে আল্লাহ পবিত্র করবে না, তার মানে আমি জাহান্নামী। সুতরাং আজকে তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা খুব গুরুত্বপূর্ণ। আমরা এবার তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ইয়াশতারুনা বিক্রয় করে দেয় বিআহদিল্লাহ আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, ওয়া আইমানিহিম সামানান কলিলা এবং তার সাথে যে সমস্ত শপথ গুলো করা আছে বান্দার, এই শপথ সমূহ যারা দুনিয়ার অল্প মূল্যে যারা বিক্রি করে দেয়, তাদের জন্য এখানে আমি 4টা শাস্তির কথা ঘোষণা দিলাম। দেখেন তো একটা একটা করে কোনটা আপনি ভাগ্যে আপনার মানে জীবনের সাথে মিলে যায়। 1 নম্বরে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার গুলো ঠিক রাখতে পারে না, বেঁচে দেয়। 2 নম্বরে যারা আল্লাহর সাথে শপথ করেছে কিন্তু শপথ গুলো ঠিক রাখতে পারে না, তাদের শাস্তির প্রথম হচ্ছে উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ। আল্লাহ বলেন এই মানুষগুলো, উলাইকা ব্যবহার করা হয় কোন সময়? মনে হচ্ছে যে বগুড়া ধরনের এই মাছবাড়ি না মাছগ্রাম, মাছবাড়ি, এই মাছবাড়ি এলাকায় যারা তাফসীর মাহফিলে বসে আছে, মনে হচ্ছে আল্লাহ তাআলা তবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই মানুষগুলো, এদের জন্য লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে কোনো অংশ এদের জন্য আমি রাখি নাই। এখন যদি ওসি সাহেব মরে যায়, যত কিছু সম্পদ ছিল বাড়ি ঘর পর্যন্ত বেচে কিনে সব শেষ, উনি মরে গেল, দুনিয়ার 1 শতাংশ সম্পদ ওনার নেই, অথচ ওনার ছেলে আছে 5টা। পৃথিবীতে আপন বলতে তার আর কেউ নেই, সম্পদও নেই, বাড়িও নেই। বলেন তো 5টা ছেলের মতো অসহায় দুনিয়ায় আর কেউ আছে? কথা বুঝতেছে? তুমি বুঝলেন এখান থেকে ওনার কোনো অংশ তার সন্তানরা পায়নি। আল্লাহ বলেন উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ। এর উপরে বললাম যে গুনাহগুলোর কথা, এগুলো যদি দুনিয়ায় কারো ভেতরে পাই, আমি আল্লাহ বলছি তার কোনো অংশ আখিরাতে বাকি রাখবো না, সব দুনিয়ায় শেষ। ওই যেমন খেয়ে দিয়ে সব বিদায় করে চলে গেল, আপনার জন্য আখিরাতে 1টা ইঞ্চিও থাকবে না, একেবারে খালি হাতে উঠবেন। 2 নম্বরের শাস্তি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। আল্লাহ বলেন আমি নিজে বলছি, তার সাথে কথা বলছি না, বলবো না। আল্লাহ যদি কোনদিন তার সাথে আর কথা না বলে, আপনি 1000 বছর হায়াত পেয়ে কি করবেন? শুধু খাবেন, পায়খানা করবেন, আর বিবাহ শাদী করে সন্তান জন্ম দেবেন, এই শেষ। ভোগের জায়গা তো দুনিয়া না, এটা কষ্টের জায়গা, এটা পরিশ্রমের জায়গা। ভোগের জায়গা না, একটা বানিয়ে রেখেছে, তার নাম জান্নাত। এটা যত তাড়াতাড়ি বুঝবেন, যত তাড়াতাড়ি আপনার উপকার হবে। কি কথা বলেন না? এতে যদি আল্লাহ ভোগের জায়গা বানাননি, যদি সত্যি এটা আরামের জায়গা হতো, তাহলে আমাদের টয়লেট আল্লাহ দিত না, এই রোগ শোক আল্লাহ দিত না। জান্নাতের ভেতরে এইগুলো কোনো কিছু নেই, কোনো টেনশন নেই, এইগুলো ভোগ করার জায়গায় আল্লাহ বানিয়েছেন জান্নাত। বগুড়াবাসী, আমি আয়াত থেকে যেটা পেয়েছি, আল্লাহ যদি কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার সাথে কথা না বলে, আমি হামজা কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে বাদশাহ হয়ে আমার কোনো লাভ নেই। আমি অন্তত এইটা বুঝি। আল্লাহ যেন আমার সাথে কথা বলেন, আমি এমন কিছু করতে চাই, আল্লাহ যেন আমার সাথে কথা বলেন। আল্লাহ বলেন 3 নম্বরে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওর দিকে আমি তাকাবো না, কোনো দিন ওর দিকে আমি আর তাকাবো না। ওয়ালা ইউযাক্কিহিম, 4 নম্বরে আমি আল্লাহ ওই লোকটাকে পবিত্র করব না। ওয়ালা আযাবুন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি রেডি করে রাখলাম। নাউযুবিল্লাহ। এবার আসেন আমরা তাফসীরে যাই।
এক নম্বরে আল্লাহ পাক যে মানুষগুলোর সাথে কথা বলবে না, আখিরাতে তাদের কোনো অংশ বাকি রাখবে না, তাকাবে না, এমনকি পবিত্র করবে না, তাদের এক নম্বর গুণাগুণ কি হবে দুনিয়ায়? এই তথ্যটা আছে সূরা বাকারার 2 জায়গায়, 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 160 নম্বর আয়াতে আছে। আর 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 174 নম্বর আয়াতে আছে। এই 2 জায়গায় আল্লাহ কোরআনের এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। দেখেন তো আপনার সাথে মিলে কিনা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। ইলা আখির। আর জায়গায় ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। এই আয়াতের সামারাইজ কোথায় কি? নিশ্চয় আমি আল্লাহ যেটা নাযিল করেছি এটা যারা দুনিয়ার কোন স্বার্থকে গোপন করে রাখে এবং অল্প মূল্যে এটা দুনিয়ায় বিক্রি করে দেয়। এই অল্প মূল্যে বিক্রি করার অর্থ কি? আমি এখানে এসেছি যখন আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন যে কোরআনের কথা বলতে গিয়ে কারো মুখের দিকে তাকিয়ে কে বেজার হবে নারাজ হবে এই দিকে খেয়াল করা যাবে না। ঠিক ঠিক। সূরা আরাফের 2 নম্বর আয়াতে পাবেন, হে নবী যখন কোরআন প্রচার করবেন তখন আপনি কারো দিকে তাকিয়ে খেয়াল করে কথা বলবেন না। কে বেজার হবে নারাজ হবে হোক, আপনার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো তুলে ধরা ইখলাসের সাথে। আপনাকে আমি হিসাব নেওয়ার জন্য পাঠাইনি দারোগা পুলিশ করে। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইহাল হিসাব। সূরা 40 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন, হে নবী আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ বলেন এখানে আমরা যারা প্রচার করব কোরআন শরীফ তাদের উচিত হচ্ছে এটা সঠিকভাবে তুলে ধরা জনগণের সামনে। 2 নম্বর হয়তো আপনার মনে আসতে পারে যে এলাকায় এমন এমন নিয়ম নীতি মানুষ পালন করে, যদি কোরআন দিয়ে তুলে ধরি হয়তো ওগুলো টিকবে না, তখন তার মন খারাপ করতে পারে। যারা আমাকে নিয়ে এসেছিল তারা হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দিতে পারে। এই জন্য আপনি কোরআনের কথা চেপে রাখবেন, গোপন করবেন, অল্প মূল্যে ছেড়ে দেবেন না। এরকম আচরণ দুনিয়ায় যারা করবে আমি আল্লাহ বলছি এই মানুষগুলো জাহান্নামের আগুন ছাড়া কিছু খায় না। সত্য কথা গোপন করার দ্বারা বাংলাদেশ সরকার খুশি হয়, সত্য কথা গোপন করে দিলে ইহুদিরা খুশি হয়, খ্রিস্টানরা খুশি হয়। আমি বাইরের দেশগুলোতে কোরআন প্রচার করতে গেছি, যে সমস্ত খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সিঙ্গাপুরে ওরা আমাকে যেভাবে ডিরেকশন দিয়েছিল যদি ওইভাবে বলতাম সিঙ্গাপুরে আমার নামে মামলা হতো না। কিন্তু কোরআনে যা পড়েছি তাফসীর আকারে কথা বলেছি, গায়ে লেগেছে খ্রিস্টানদের, গায়ে লেগেছে বৌদ্ধদের, গায়ে লেগেছে উগ্রপন্থী হিন্দুদের। ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছে যে উগ্রপন্থী এক হিন্দু, ওর বাড়ি হচ্ছে ভারতের তামিলনাড়ু। এরা তো মুসলিম বিদ্বেষী। আমার আলোচনা দিয়েছে যে জুলুম কাকে বলে, জুলুম কি কি করলে হয়, আমি ওই আয়াতটা তুলে ধরেছি। অথচ শয়তানের গায়ে লেগেছে, মামলা সাজিয়েছে আমার নামে। যেমন আমাদেরকে কাফের বলে গালি দিয়েছে, কাফের বলে গালি দিয়েছি না, আল্লাহ কাফের বলেছে। যেগুলো বললাম ওর ভেতরে পড়লে তো আপনি কাফেরই। আমি কি কাফের নতুন করে বানালাম না? ফতোয়া আল্লাহ দিয়েই দিয়েছেন। আল্লাহর ফতোয়াটা আমি যদি গোপন করে থাকি আর ওদের মন পেতাম। আমি যদি ওই দিন 1.5 ঘন্টা কথা বলেছিলাম সিঙ্গাপুরে, যদি বলতাম যে এরা সব পৃথিবীতে ভালো মানুষ, এরা পৃথিবীতে এদের মতো ভালো জাতি আর দুনিয়ায় নেই, ওই বৌদ্ধরা ওই উগ্রপন্থী হিন্দুরা আমার বলতো যতদিন ইচ্ছা এখানে থাকেন। এটা তো কলিজায় আঘাত লেগেছে। এই যে যারা এখান থেকে পালিয়ে গেছে তারা বড় দেশে অনেকে আছে, তারা ওরে বুঝিয়েছে এনার নামে দেশেও মামলা ছিল, উনি 3 বছর জেল কেটেছে। আপনাদেরকে উনি কাফের বলে গালি দিয়েছে, ধরে মারে বাংলার ইশারা দান। বিকাল বেলা আমি বর্ডার পার হয়ে মালয়েশিয়া ঢুকে পড়েছি, আমরা ধরতে পারি ধরতে পারলে না এতদিন মনে হয় দেশের কারাগারে থাকতাম। বলে তো ওই সময় যদি আমি সবচেয়ে দিতাম, কোরআনে যা পড়েছিলাম যদি বাদ দিয়ে ওদের প্রশংসা করতাম, আমার নামে মামলা না, আমার জামায়া ধরে রাখতো। মালয়েশিয়াতে মুসলমান দেশ তো এই জন্য দেশে সমস্যা হয়নি, কিন্তু থাইল্যান্ডে ঝামেলা আছে। ওখানে 100 জনের 95 জন কাফের, কাফের মানে মুসলিম।
ওখানে কথা বলতে গেলে অনেক হিসাব নিকাশ বলা লাগে। আর ভাই বাইরের দেশের কথা কি, আমার দেশে তো ঝামেলা। ৯৯ ভাগ মুসলমান এখানে, আপনাদের কোরআনের সঠিক কথা তুলে ধরতে গেলে কিছু মানুষ বলে রাজনীতি। ঠিক, রাজনীতি বোঝে, ও যেটা করছে ওটা তো দুর্নীতি। আমি যেটা কোরআন থেকে সঠিকভাবে তুলে ধরি, এইটাই আসল রাজনীতি। আমি কেন রাজনীতির কথা বলি আপনি জানেন? এই কোরআনে আমি 25 জন নবীর নাম পেয়েছি। সেই ছোটবেলা থেকে তো এর সাথে আমি লেগে আছি। আমার অনার্স মাস্টার্স করার কোরআনের উপরে, আমি ডক্টরেটও করার জন্য ইচ্ছা করছি কোরআনের সূরার উপরে। আল্লাহ তাআলা 2 লাইন হলো আমার কোরআন বেশি পড়া আছে। 25 জন নবীর মাত্র একজন নবীর দোয়া পেয়েছি, হযরত আদম নবী। তিনি শুধু নিজের ব্যক্তিগত জীবনে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 25 জন নবীর দোয়া আমি আপনাকে দেখাবো। আসেন, আমি আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, রুকু নাম্বার, সূরা নাম বলছি। 25 জনের ভেতরে একজন নবী শুধু, এটা সূরা আরাফের 23 নাম্বার আয়াতে পাবেন, 8 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে। আর বাকি যত 24 জন নবীর দোয়া আপনাকে আমি শোনাবো। আপনি দেখবেন কেন কোরআনের ময়দানে বসে আমি রাজনীতির কথা বলি। হযরত সুলাইমান নবী দোয়া করেছেন, এটা 23 নাম্বার পারা সূরা সুয়াদের 35 নাম্বার আয়াতে পাবেন। তিনি দোয়া করেছেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুলাইমান বলছে, হে আমার রব, আমাকে মাফ করে দেন। আমাদের আদম নবীর সাথে সুলাইমান নবীর দোয়ার মিল আছে, এক হচ্ছে। তিনি দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা, আমি নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে মাফ করো। তাহলে সুলাইমান নবীর প্রথম কথার সাথে মিল আছে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার সুলাইমান নবী দ্বিতীয় শব্দে কি বললেন? হাবলি, আমাকে দান করো, মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দান করো যে আমার পরে তুমি এরকম ক্ষমতা কাউকে দেবে না। নিশ্চয় তুমি মহাদাতা। এটা বাংলা বললাম। এবার আমার প্রশ্ন, ইউসুফ নবী দোয়া করেছিলেন, সূরা ইউসুফের 13 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে 55 নাম্বার আয়াতে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছেন সূরা বানী ইসরাঈল, এটা 15 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে 80 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। এই সমস্ত নবীদের দোয়া কি ছিল? আল্লাহ তুমি আমাকে রাজ ক্ষমতা দান করো। নবীরা যে ক্ষমতা চেয়েছিলেন দুনিয়া ভোগ করার জন্য না, বেশি বেশি টাকা পয়সার মালিক হবেন এই জন্য না, বেশি বেশি বিয়ে করবেন এই জন্য না। কেন বলেন? এই যেমন বিয়ে কাকি আছে বলেন, ওনারা যে দোয়া করলেন সব নবী যে আমাকে আল্লাহ রাজ ক্ষমতা দাও, দুনিয়ায় বেশি বিয়ে করবেন এই জন্য চেয়েছিলেন না, বেশি বেশি টাকা পয়সা কামাই করবেন এই জন্য না। কেন বলেন? আপনার কি বলে বিবেকে? প্রতিটি নবী দোয়া করেছিলেন যে সারা জীবন দাওয়াতি কাজ করলাম, কিন্তু একটা কাজও দুনিয়ায় দেখাতে পারলাম না, তুমি রাষ্ট্র ক্ষমতা দাও, এই দাওয়াতি কাজ যা করেছি সবগুলো ওদের দেখাবে। আমি সারা জীবন চোরের বিরুদ্ধে কথা বলি, চুরি করলে হাত কেটে দাও, আজ পর্যন্ত কাটতে পেরেছি। ডাকাতি করলে বিপরীত অঙ্গ কেটে দাও, আমি কাটতে পেরেছি। অথচ আমি 3 বার ডাকাতের কবলে পড়লাম, সব নিয়ে গেল ডাকাতি। আমার মাথা ভরে গেছে যে আমার সারাইটা পরে এক বাড়িতে অফিস থেকে 8টা 10টা শিখে গেছে চুয়াডাঙ্গাতে। একবার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পার হওয়ার সময় রাত 2টার দিকে ধরেছিল ডাকাতে। ওটা আমার এলাকা তো পরিচিত, সারা ডাকাতে আমার পরিচিত, কিন্তু মুখ বাঁধা, গাছ ছেড়ে রেখেছে। ড্রাইভার আমার বলছে বসে ওঠে, ডাকাত করেছে, বললাম কাজ করে দেন। কাজ করে দিল, দেখে সব মুখ বাঁধা কালো কাপড় দিয়ে, তাহলে চোখ দেখা যাচ্ছে আর হাতে বড় বড় ছুরি। আমার তো যা ছিল সব বের করে দিয়েছে, শুধু মোবাইলটা মাথার উপরে রেখে দিয়েছি টুপির ভেতরে। মোবাইলটা